নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। কালকে আমি একদম ঝুরঝুরে সাবুদানার খিচুড়ি বানাবো। তাই আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম বানাই আমি। একটা এই যে কাপ নিয়েছি, ১ কাপ নিলাম। ১ কাপ সাবুদানা নিয়েছি। এটা বড় দানা সাবুটা। ছোট দানাটাও একই রকম ভাবেই বানাই। সেটা ছোট হয়, এটা বড় খালি। অভির আবার এই বড় দানাটা পছন্দ, তাই বড়টা আনতে হয় আমাকে। সাবুদানাটা এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম জলটা সুন্দর করে ছেঁকে নিয়েছি। তারপরে যে কাপেই মেপেছিলাম সেই কাপের ১ কাপ জল দিলাম। মানে যতটা সাবুদানা ততটাই জল নিতে হয়। এখন রেখে দিলাম, সারারাত এটা হবে। এই যে সকালবেলা চলে এসেছি টিফিন বানাতে, এই দেখুন সাবুদানাটা ফুলে পুরো বাটি ভর্তি হয়ে গেছে। আর কি সুন্দর দেখুন ভিজে গেছে, একদম নরম কিন্তু ঝুরঝুরে একেবারে। একটুও জল নেই নিচে, পুরো জল টেনে নিয়েছে। এইভাবে করলে কিন্তু একদম সুন্দর হয়। জলের মাপটা যদি ভুল না হয় না, তাহলে একদম ঝুরঝুরে হয়। কেউ কারোর গায়ে লাগবে না। কারণ সাবুদানার খিচুড়িটা অনেকেই চিটচিটে বানিয়ে ফেলে। এখন যদিও জলের মাপটা সবাই জেনে গেছে, এখন এই YouTube এর জন্য একটা সুবিধে তো হয়েছে। দেখে, দেখে কিন্তু আমি যখন শিখেছিলাম না, আমি রোজ এই কম বেশি জল করতে, করতে নিজের মাপটা নিয়ে করে নিয়েছিলাম। তো এখন এই সাবুদানাতে দেবো কাঁচা লঙ্কা কাটলাম, গাজর আর আলু। যেকোনো সবজি দেওয়া যেতে পারে নিজেদের পছন্দ মতো। তবে আমি গাজর আর আলু দিয়েই করি সবসময়। আর পেঁয়াজটা আমি কোনো সময় দিই না। তবে পেঁয়াজ দিলেও হয়তো ভালো লাগবে। আর একটু বাদাম ভেজে নিচ্ছি। ১-২ ফোঁটা তেল দিয়েই বাদামটা ভাজা হয়ে যায়। এই যে একটু বেশি বাদাম লাগে এই সাবুদানার খিচুড়িতে। কারণ একটু বেশি দিলে বেশ ভালো লাগে খেতে, টেস্টি লাগে। বাদামটা আমি একটু গুঁড়ো করে নেবো কিছুটা, আর কয়েকটাই গোটা রেখে দেবো। বাদামটা তুলে আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে তারপরে আলু আর গাজরটা দিয়ে দেবো। একটু কারি পাতা থাকলে ভালো হতো। কারি পাতাটা আমার শেষ হয়ে গেছে। থাকলে অবশ্যই দিতাম। খুব ভালো লাগে কারি পাতার গন্ধটা। আলু আর গাজরের উপরে একটুখানি নুন আর ১ চুটকি হলুদ দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা লাগিয়ে দেবো। তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। ঢাকা দেওয়ার পরে আমার মনে পড়লো মটরশুঁটিও আছে। একটু মটরশুঁটি দিয়ে দিই। ভালোই লাগবে খেতে। এটাকেও একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা লাগিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। আর এই সাবুদানার খিচুড়িটা আমার ছেলে খেতে এত ভালোবাসে, ও ভীষণ ভালোবাসে। আর সোমবার হলে আমি হয় সাবুদানার খিচুড়ি বানাতাম, মানে ও স্কুলে নিয়ে যাওয়ার জন্য। না হলে আমি ইডলি বানাতাম। এই দুটো আমার খুব সুবিধে হতো। তবে সাবুদানার খিচুড়িটা আমি খুব একটা খাই না, কারণ সুগারটা বেড়ে যায় এটাতে প্রচুর। পুরোটাই স্টার্চ আপনারা জানেন। তো যাদের সুগার আছে তাদের জন্য একেবারেই এটা ভালো নয়। কিন্তু মাঝে, মাঝে করতে হয়। বাচ্চাকে রোজ কি আলাদা, আলাদা বানিয়ে দিই বলুন তো? আর আমি খেলেও ৩-৪ চামচ খাই, মানে চা চামচের, তার থেকে বেশি কিন্তু খাই না। দেখুন সাবুদানাটা একদম ঝুরঝুরে, একটার গায়ে একটা লাগবে না, কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে আস্তে আস্তে, এরকম ঢাকা দিয়ে দিয়ে আর এরকম মাঝে মাঝে নাড়াচাড়া করলে। এই যে খল নোড়াতে আমি বাদামটা একটু গুঁড়ো করে নিয়েছি। মিক্সিতে ঘোরালে আবার একদম গুঁড়ো হয়ে যায়, তাই আমি খল নোড়াতে একটু করে নিয়েছি। আর কয়েকটা গোটা রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। একটুখানি জিরে গুঁড়ো দিলাম আর একটু লেবু রস আর চিনি দিলে খেতে একটু ভালো লাগবে। টক মিষ্টি আলাদা একটা মানে মুখে লাগবে না, কিন্তু তার আলাদা একটা টেস্ট পাবেন, খুব ভালো লাগে খেতে। এই দেখুন প্রত্যেকটা সাবুদানা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। আর যদি বেদানা থাকে না, অবশ্যই দেবেন, খুব ভালো লাগে খেতে সাবুদানার খিচুড়িতে। এই যে আমার হয়ে গেছে। উপর থেকে একটুখানি সেউ ছড়িয়ে দিয়ে দেবো খেতে। অভি তো ছটপট করছে কখন খাবে। ভীষণ ভালোবাসে বললাম। এই দেখুন কি সুন্দর হয়েছে সাবুদানাগুলো, একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়। ওকে এখন খেতে দিয়ে দিই। ওই যে সকালবেলা উঠে পড়াশোনা করতে বসেছে। ও ভীষণ খুশি, মানে সাবুদানার খিচুড়ি পেলে ওর ভীষণ মজা। আজকে আমি দারুণ জিনিস বানাবো। এরা কোনোদিন খায়নি। আজকে আমি পুঁই ডাঁটা, পুঁই শাক এখানে পাওয়া যায় ভালোই, খারাপ নয়। তবে কোনোদিন এই পুঁই ডাঁটা দিয়ে ঝোল খায়নি এরা। আমরা সেই ছোটবেলা খুব খেতাম। কিন্তু আমার ঘরেও ছিল আমার ছোড়দা।
মানে এদের মতো একদম খেতে চায় না, বলে কি ডাঁটা দিয়ে করো তোমরা, গন্ধ করে এইসব। যদিও এরা কোনোদিন খায়নি, আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। কিন্তু কোথায় যেন সেই মানে ছোটবেলায় ফিরে যাওয়া, এগুলো যখন বানাই বা ইচ্ছে করে। মা বানাতো এত ভালো লাগতো, কিন্তু আমার ছোটদাও তাই মানে জ্ঞান জ্ঞান করতো, কেন বানিয়েছো, কেন পুঁই ডাঁটা দিয়েছো, কেমন বাজে গন্ধ করে। একটা পুঁই ডাঁটার গন্ধ আসে, আমাদের আবার সেইটাই ভালো লাগে। যাই হোক, এখন আর হয় নাকি আমি বলতে পারবো না বাপের বাড়িতেও। কিন্তু আমার খুব ইচ্ছে করলো, আমি রাজি করালাম ছেলেকে আর বরকে যে আমি আজকে বানাচ্ছি, দেখো কেমন লাগে, না ভালো লাগলে বানাবো না আর। তোমার জন্য বানাবো, তোমাদের জন্য আর করবো না। তো খাবে রাজি হয়েছে, তাই কেটে নিলাম আলুটা আর পুঁই ডাঁটাটা। আর এই মাছ ছিল, 2 পিসই মাছ ছিল, সেটাকে এই যে 3 পিস করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি মাছটাতে, দিয়ে ঝোল করব। আমার খুব ইচ্ছে করে জানেন, আর এরকম যখন এই দেশের খাবারগুলো বানিয়ে খাই না, তখন আমার এত ভালো লাগে, মনে হয় যেন সত্যি আমি দেশের কাছাকাছি কোথাও আছি। এত দূরে আছি তখন আর মনে হয় না। যখন এগুলো খেতে পাই না, মনের ইচ্ছে পূরণ হয় না, তখন ভালো লাগে না, তখন মনে হয় দূর এখানে কিছু পাওয়া যায় না। খুব খারাপ লাগে, বিশেষ করে শাক টাক গুলো পাই না তো আমার একদম ভালো লাগে না। আমি ভীষণ ভালোবাসি শাকসবজি খেতে, কিন্তু এখানে সেরকম পাওয়া যায় না। এখানে ওই 3টে 4টে শাকই পাওয়া যায়, ওই কলমি শাক তো নয়, কলমি শাক না, সরি আমি ভুলে বললাম, পুঁই শাক পাওয়া যায়, মেথি শাক পাওয়া যায়, আর হচ্ছে বাথুয়া শাক বলে একটা পাওয়া যায়, যেটা আমাদের ওই দিকটা কিন্তু আমরা পেতাম না। আমি বিয়ের পরে বাথুয়া শাক খেয়েছি গুজরাটে, ওটা পাওয়া যায়। আর পুঁই শাক, পালং শাক, মেথি শাক, এই 3টেই পাওয়া যায়। মেথি শাকও সবসময় যে খুব ভালো থাকে তা নয়, আর পালং শাকটা কিন্তু সারা বছরই পাওয়া যায়। বাকি আর কিছু শাক পাওয়া যায় না এখানে। এখানে এসে ওই আমেরিকানদের যেটা কেল শাক, ওইটা আমি খাই, ভালো লাগে, ওটা ওই কফি পাতার মতোই টেস্ট লাগে, খারাপ লাগে না। বাট আর কিছু শাক পাওয়া যায় না, আমাদের দেশে যেমন কত রকমের শাক, এত ভালো লাগে খেতে। এদিকে কথা বলতে বলতে মাছটাও ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আমি আলু আর পুঁই ডাঁটাটা দিয়ে দিয়েছি, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। পাতলা ঝোল করব বলে দিয়ে দিলাম জিরে, ধনে, একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। আর একটু আমি আদা, গ্রেট করা আদাও দিয়েছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আমার ভীষণ ভালো লাগে খেতে, মানে সেই জানি না মার মতো করতে পারবো কিনা। মা এত ভালো রান্না করতো, এই ঝোলটা আমাদের যেন মুখে লেগে আছে। মা তো চিংড়ি মাছ দিয়েও করতো, পোনা মাছ দিয়ে করতো। আর ঘরে কি বলুন তো, অনেক তরকারি হতো, তখন তো এই শুধু একটা তরকারি হতো না, এই ঝোলটা না খেলেও অন্য কিছু তরকারি থাকতো সঙ্গে। কিন্তু এখানে তো আমি এই একটাই করেছি, মানে ঝোল বানিয়েছি আর একটা ভাজা করব। তো এই দিয়ে না খেলে খুব অসুবিধে হয়ে যাবে, জানি না কেমন হবে। এখন ওদেরকে বলেছি, রাজিও হয়ে গেছে, দেখা যাক। ঝোলটা আমার হয়ে গেছে একদম, এবারে আমি নামিয়ে নেব। এই যে আমার ঝোল হয়ে গেছে, ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল, ওদের পছন্দ হয়েছে। তবে অভি বলেছে আমি কিন্তু পুঁই ডাঁটা দিয়ে আর ঝোল খাবো না মা। এই হচ্ছে আমার ভিডিও। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।